বাঁচার পর তো ভাই আমি কোনো পথ পাইলাম না ভাই। গরম থেকে তো আপনারা বাঁচতে পারবেন না। আমরা ইতিমধ্যে জানছি যে 3 জন মারা গেছে বাংলাদেশও। স্কুল কলেজে বন্ধ করে দিলেই আমরা গরম থেকে বাঁচবো সেরকম কিছুই না। আমরা যেরকম জানো জ্বালাতাইশ করে প্যাসেঞ্জারও জানো জ্বালাতাইশ না গরম বাড়ুক না, মানে যে কোনো মানুষ সুস্থ হয়ে যায় গরমে। খুব কষ্ট। দেশ বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেড, আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। প্রচন্ড গরম, কারেন্টও ইলেকট্রিসিটিও থাকতেছে না তেমন ভাবে, অনেক যন্ত্রণা দিচ্ছে, বারবার চলে যাচ্ছে। আচ্ছা, স্কুল কলেজে বন্ধ করে দিলেই আমরা গরম থেকে বাঁচবো সেরকম কিছুই না। আমাদের অন্যান্য ক্লাস থাকে, আমাদের অন্যান্য কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেইগুলো আমাদের করতেই হবে। কন্টিনিউ করতে যখন হবে স্কুল কলেজে অবশ্যই যেতে পারবো, তো এটা বন্ধ করার কোনো মানেই হয় না। বড় তা কইয়া লাভ নাই ভাই, গাড়ির মাঝে বইতে হইতে অন্য আইসি ছায়ার মাঝে অসুবিধা না নিতে, গরম তো প্রচুর গরম, কষ্ট লাগে। তখন গাড়ি পার্কিং ও তুইয়া রোদের মাঝে বয়া লাগে, মার্কেট হইয়া বয়া লাগে। গরমে তো প্যাসেঞ্জারও অশান্তি, আমরা যেরকম জানো জ্বালাতাইশ করে প্যাসেঞ্জারও জানো জ্বালাতাইশ। আমাদের নাচের রিহার্সেল ছিল, আমরা এই গরমে আর কি বের হয়েছে আজকে। মেবি না, কারণ আমাদের রেগুলার লাইফে আমাদেরকে এমনিতেই যেতে হবে বাইরে, স্কুল কলেজ না থাকুক, হয়তোবা ধরেন কোনো প্রতিষ্ঠানে অন্য কোথাও আপনি যাবেন মার্কেটে, এখানে গেলে এই গরম থেকে তো আপনারা বাঁচতে পারবেন না। গরম ভাই, অতিরিক্ত গরম ভাই। লেবুর পানি খাইও জানো অনেক খাবার বোঝা যায়। আর পানি তো সবসময় শোল থেকে বার হয়। বাঁচার পর তো ভাই আমি কোনো পথ পাইলাম না ভাই। বৃষ্টিতে মাঝে মধ্যে একটু ভালো লাগে। এসির ভিতরে ইউরোপ আর এসির বাইরে লাগা মিডল ইস্ট, মানে দিন রাত ডিফারেন্স, মানে আগুনের শরীর ফুরি যায় সেটা করে। আর স্কুল কলেজ আমি যেটা মনে করি এখন যে গরম, স্কুল কলেজে স্টুডেন্ট হল গেলে তারা তো প্রচন্ড সমস্যা হইব। ফ্যান বাসায় লাগাইলে কি আমরা এই গরম থেকে বাঁচতে পারবো? না, তাহলে কি করণীয়? এটা তো পরিবেশ, সবচেয়ে বড় জিনিস হলো যে এটা পরিবেশ রক্ষা করতে হবে। এই গরম থেকে আমরা কিভাবে বাঁচবো, যে আমাদের সাগরের পাশের বরফ যেগুলা এগুলা গলে যাচ্ছে গরমের তাপের কারণে। আমাদেরকে প্রচুর পরিমাণে পরিবেশ সম্বন্ধে সচেতন হতে হবে, গাছপালা লাগাতে হবে। ইলেকট্রিসিটি থাকে তাইলে আমার মনে হয় তো মানুষের ফ্যান দিয়া বাদে খাবার হয়, মানে কারেন্টও থাকে না, আপনি কিভাবে মানুষ সেভে থাকবো? এটা তো একটা প্রবলেম। খুব বেশি গরম লাগে, এই গরম লাগাইতে আসলে গাড়ি চালাইতে বা সিএনজি চালাইতে অসুবিধা হয়? চালাইতে খুব কষ্ট। হিট স্ট্রোক হয়ে মানুষ অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যে শিশু এবং বৃদ্ধদের মধ্যে সবচেয়ে বেশি একটা মারাত্মক প্রবণতা আছে। এর জন্য বাঁচতে হলে আমি সরকারিভাবে নির্দেশনা যেটা হয়েছে, মানুষ যেন ছায়া এবং ছাতা নিয়ে ঘর থেকে বের হয়। কোমর যন্ত্রণায় আমরা সবাই অতিষ্ঠ, খালি সিলেট নয় বাংলাদেশও সব জায়গায়। আমরা ইতিমধ্যে জানছি যে 3 জন মারা গেছে বাংলাদেশও, আপনার যশোর আর অন্যান্য ডিস্ট্রিক্টও। সিলেটও প্রচুর গরম। কয়েকদিন আজকে সপ্তাহখানেক থাকি যে পরিমাণ গরম। আমি কালকে একটু বারোইছিলাম রোদিত, টার্মিনাল গেছিলাম, আমি নিজেও অসুস্থ হয়েছিলাম, আমার মাথার বেদনায় সারা রাত্রে ভুগছি। মানে যে কোনো মানুষ সুস্থ হয়ে যায় গরমে। কর্মর সময় আমার সেল একটু বেশি থাকে। এবার আবার মালর ক্রাইসিস নাই। গত বছর জেলা শর্ট ছিল, এবার আবার অ্যাভেলেবেল মাল আছে। রেটও মোটামুটি সহনশীল রেট আছে, এখন অতিরিক্ত কোনো রেট না। গরম বাড়ুক না, ধারাবাহিক ব্যবসা হইলেও বালা। আমরাও চাই যে ধারাবাহিক ব্যবসা হোক। অবশ্যই সবার জন্য একটা জিনিসই করা যায়, সেটা হচ্ছে গিয়ে গাছ লাগানো। জলবায়ুর ক্ষেত্রে সেই জিনিসটা অনেক বড় বিরাট প্রভাব পড়তেছে। তো গাছ লাগানোর ক্ষেত্রে আমরা এই জলবায়ু পরিবর্তন করতে পারবো, এইটাই একমাত্র করণীয়, আর কিছুই না। গরম লাগে। এই গরমের মাঝে কি খাইরা আপনি? ওই তো দেখলাম আমি জুস খাইলাম। আসলে এই গরমে আমরা আসলে করণীয় কিটা? করণীয় রব্বুল আলমীর দেখা দোয়া করা, এছাড়া তার কোনো উপায় নাই।